জামাত ইসলাম কি শেষ হয়েছে? আপনারা জানেন 2010 সাল থেকে 2024 সাল আমাদের জামাত ইসলামীর সংবিধান অনুযায়ী 2 বছর পর পর আমিরের জামাতের নির্বাচন এবং জামিরের নির্বাচন। এত দুর্যোগের মধ্যে জামাত ইসলামী নির্বাচন কোনদিন বন্ধ থাকে নাই, নেতা নির্বাচন কোনো সেশনে বন্ধ থাকে নাই। জামাত ইসলামী তার পরিকল্পনা অনুযায়ী সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করে তাদের আন্দোলনকে চালিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না, যেটা জামাত ইসলামের পক্ষে সম্ভব হয়েছে। জামাতের করেছে, বিকল্প আমির জামাত তৈরি হয়েছে, তাকে গুম করেছে, বিকল্প আমির জামাত তৈরি হয়েছে, তাকে হত্যা করেছে, বিকল্প আমির জামাত দেওয়া হয়েছে। নেতৃত্ব নির্বাচনে জামাত ইসলামের মধ্যে কোনো তৈরি হয় নাই হয়েছে। এরকম নতুন বাংলাদেশের কোন রাজনৈতিক দল দেখাতে পারবে? সেই দলকে হত্যা করে প্রাণকে গুম করে ছেলে পুলিয়ে শেষ করতে পারবে? আজকে 2010 সালে জামাত ইসলামী আর 2024 সালের জামাত ইসলামীর আয়াত চিন্তাভাব, সেই দিন যদি 100 জন কর্মী থাকে, আজকে 1000 জন কর্মী জামাত ইসলামী 5 বছরের ব্যবধানে 10 গুণ নয়, 15 গুণ নয়, 20 গুণ বৃদ্ধি পেয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে সারা বিশ্বের পুরো স্বৈরশাসক জামাত ইসলামীকে নির্যাতন করে নিষ্পেষণ করে শেষ করে দিতে পারবে না। আপনারা তাদের প্রত্যাশা আমরা বিচার সম্পূর্ণ বৈষম্যমুক্ত একটা সমাজ গঠন করতে চাই, একটা রাষ্ট্র গঠন করতে চাই। এর নজির আমাদের 2 জন মন্ত্রী দেখিয়ে দিয়েছে। আজকের যারা নেতৃত্ব আছে তারাও প্রমাণ করেছে জামাতের প্রতিটা নেতা সৎ, চরিত্রবান, কর্মঠ, যারা জাতির সম্পদ রক্ষা করতে পারবে। আওয়ামী লীগের মতো জাতির সম্পদ লুটপাট করে বিদেশে শাসন করবে না। প্রিয় ভাইরা, ব্রিটিশ আমাদের দেশ শাসন করেছে, এই দেশ থেকে লুটপাট করে তারা নিয়ে গেছে। 200 বছরের ব্রিটিশ শাসনে আমাদের দেশে এমন লোক তৈরি করে দিয়ে গেছে, তাদেরকে আর লুটপাট করে নিয়ে যেতে হয় না। তাদের অনুসারীরা এই দেশ থেকে দেশের জনগণ লুটপাট করে তাদের দেশে রেখে আসে। কথা ঠিক কিনা? আমি এই কথা নাই বললাম, আওয়ামী লীগ এই 15 বছরের কত হাজার কোটি টাকা দেশে পাচার করছে। এটা কি তাদের প্রত্যেক সম্পদ? বাংলাদেশের জনগণের সম্পদ তারা লুট করে দেশে রেখে এসেছে, বাংলাদেশের জনগণের ক্ষতি করেছে। এর অর্থ হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি তাদের কোনো দরদ নাই, মহব্বত নাই, তারা বাংলাদেশের জনগণকে ভালোবাসে না। এমনকি শেখ হাসিনার সরকার তার নিজের দলের করবো না ইনশাআল্লাহ। আপনাদের পাশে থাকবো। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ